জি দর্শক, আমি আছি নওগাঁ জেলার নওগাঁ ৩ আসনে, যেটি মহাদেবপুর বদলগাছি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে ভোটার সংখ্যা রয়েছে 4,40,700 মতো। এইখানে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারও কিন্তু কম নেই। তো এই আসনটিতে যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু একেবারেই সন্নিকটে চলে এসেছে। আর 4 দিন পরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমরা আছি আজকে নওগাঁ 3 আসনে, যেটি 2টি উপজেলা নিয়ে গঠিত। তো আমরা এই আসনে মূলত জানবো যে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা কি ধরনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান। তো আমরা একজনের সাথে একটু কথা বলবো যে আসলে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই আসনটিতে আপনারা কিরকম প্রচারণা দেখছেন এবং কাকে আপনারা ভোট দিতে চান। ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে। অ্যাকচুয়ালি মহাদেবপুর এবং বদলগাছি নওগাঁ 3 এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে এখানে প্রচুর নতুন ভোটার, যারা জেনজি আমরা বলছি, যারা এই 24-এর স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তার একটা বিরাট অংশ। তারা টেক নেশন যে বা আইটি নির্ভর জাতি গঠনে ভূমিকা রাখছে এবং আমরা মনে করি যে নতুন ভোটার যারা রয়েছে তারা 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের সাথে একমত হয়েছে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের নেতৃত্বে একটি নতুন আগামী সংসদ যে তৈরি হতে যাচ্ছে, ভোট হতে যাচ্ছে, সেই সংসদে সেই প্রতিনিধিত্ব তারা পাঠাতে চায়। তার অংশ হিসাবে 11 দলীয় জোটের প্রার্থী জনাব মাওলানা মাহফুজুর রহমান মাহফুজ ভাইকে আমরা অত্যন্ত সম্ভাবনাময় এবং গুরুত্বপূর্ণ প্রার্থী হিসাবে বিবেচনা করছি। তার কমিটমেন্ট এবং তার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার স্পষ্ট বক্তব্য, সব কিছু মিলে জনগণ মনে করে যে এবারে এই আসনে দাঁড়িপাল্লা ব্যাপক সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই আসনে জয়লাভ করবে ইনশাল্লাহ। এবং ধন্যবাদ। শুনছিলেন যে মূলত আসলে এই নির্বাচনে কিন্তু গত 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে কিন্তু মূলত আসলে এই সাধারণ মানুষের মধ্যে এবং ভোটারদের মধ্যে মূলত একটা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। তো আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে আপনি তো এইবারে নতুন ভোটার হয়েছেন, তো কি ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? অবশ্যই যে ধরনের প্রার্থীকে ভোট দিতে চায় সেটা হচ্ছে যারা ভালো আর কি দেশের উন্নয়ন করবে, দেশের বিভিন্ন যেটা মানে বিচার কাজে সহযোগিতা করবে তাদের। যেমন ধরতে গেলে আপনারা দেখেন মানে কিছুদিন আগে আমাদের হাদি হত্যা, এখন আমরা বিচার পাইনি। এ ধরনের অনেক অনেক হত্যা আছে যেগুলো আমরা মানে কোনো বিচারই পাইনি। এই ধরনের প্রার্থীকে আমরা অবশ্যই ভোট দিব। যারা চাঁদাবাজি মুক্ত তাদেরকে আমরা অবশ্যই ভোট দিব। যারা জমি দখল করে না তাদের আমরা ভোট দিব। এই ধরনের প্রার্থীকে অবশ্যই আমরা ভোট দেবো। ধন্যবাদ। শুনছিলেন তো আমি যদি একটু দেখাতে চাই যে এখন কিন্তু প্রচারণা চলছে। তো এই 3 আসনে মূলত বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনাকে এখানে দেখছি। তো আমরা একটু কথা বলে জেনে নেব যে আসলে উনি যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তো আসলে জনগণের সাড়া কেমন পাচ্ছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত এই উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত পরিচিত নওগাঁ জেলা, এই জেলাতে সম্ভাবনা রয়েছে ধানের রাজধানী খ্যাত, আমের রাজধানী খ্যাত এই জেলায়, সেটি রয়েছে বদলগাছি এবং মহাদেবপুর উপজেলায়। এখানে ইন্ডাস্ট্রিয়াল অনেক কারখানা রয়েছে। তো আমরা প্রত্যাশা জেনেছি, শুনেছি ইতিপূর্বে মানুষ যারা রাজনৈতিক দলের নেতারা ছিলেন বিভিন্ন আসলে ফুলঝুড়ি দিয়েছেন উন্নয়নের জন্য, কিন্তু আসলে কি ধরনের উন্নয়ন হয়েছে এবং আগামীতে আপনি এই জামাত জোটের প্রার্থী হিসেবে যে নির্বাচিত করে যাচ্ছেন, আসলে আগামী 12 তারিখে যে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হলে আপনার কি প্রত্যাশা থাকবে? অনেকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আসলে উন্নয়ন তেমনটা হয়নি। আপনি কি মনে করেন? ধন্যবাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, অতীতে যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে নাই, এটা আমাদের দেশের জাতির সমস্যা না, সমস্যা ছিল যারা নির্বাচিত হয়েছিল তাদের চরিত্রের। যা চুরি এবং দুর্নীতি ব্যাপকভাবে করার কারণে সরকারের জনগণের জন্য যেটা করা দরকার তারা সেটা করতে পারে নাই। আমাদের এটা কথার ফুলচুরি হবে না এই জন্যই যে আমাদের আগের এমপি মন্ত্রীরা যা করে গিয়েছেন, 2জন মন্ত্রী যা করে গিয়েছেন, যে তাদের ব্যাপারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনও বলেছে
যে দে আর ক্যাপাবল অ্যান্ড কারাপশন ফ্রি, তারা যোগ্য এবং দুর্নীতি মুক্ত। আমরা মনে করি যে সৎ এবং যোগ্য মানুষ আর দুর্নীতিটা যদি বন্ধ হয়, তাহলে আমাদের দেশের জনগণের জন্য যে কোনো প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এই জন্য আমাদের এলাকায় যে আগের যে প্রতিশ্রুতিগুলো আছে, যে বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি, আমরা মনে করি যে রাস্তাঘাটের প্রতিশ্রুতি এবং প্রিভিয়াস যে রেকর্ডগুলো রয়েছে, যে যারা জনপ্রতিনিধি, অফিস এবং কন্ট্রাক্টর, এই তিনজনের যদি পার্সেন্টেজ খাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে রাস্তাগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং একটা রাস্তার টাকা দিয়ে 5টা রাস্তা করা সম্ভব বলে আমরা মনে করি। কৃষকদের ব্যাপারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে আমাদের প্রয়োজনীয় যেটা কোল্ড স্টোরেজ সংরক্ষণাগার কিন্তু আমাদের এখানে নেই। তাহলে আমরা মনে করছি যদি আমাদের ধানই শুধু নয়, ফল এবং সবজি এগুলো যদি আমরা সংরক্ষণ মানে যে কোল্ড স্টোরেজ বানাতে পারি, প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে পারি, তাহলে যেন তেন মূল্যে সিজনে কৃষককে তার সবজি এবং ফসল বিক্রি করতে হবে না। আবার তাদের কৃষক যখন তারা চাষাবাদ করতে যায়, তখন যে ভোগান্তি, সার, বীজ, কীটনাশক, ওষুধের যে ভোগান্তি, সেচের ক্ষেত্রে ডিপের পানির যে ভোগান্তি, এটা জাস্ট শুধু সুষ্ঠু ম্যানেজমেন্টের বিষয়। আমার মনে হয় সুষ্ঠু ম্যানেজমেন্ট যদি আসে, সকল সমস্যার সমাধান করা যাবে, এটা দৃঢ়ভাবে আমি এটা বিশ্বাস করি। তো এই উপজেলাটি মূলত বিএনপি অধ্যুষিত এলাকা, এটি জানেন। তো আগামী নির্বাচনে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমাদের খুবই ভালো কথা যে আসলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ এই জন্যই, আসলে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি এখন নেই। বিএনপির অনেক লোক তারা এখন বলতেছে যে আমরা খালেদা জিয়া বিএনপির আদর্শে করতাম, কিন্তু এখন তাদের ভাষ্য অনুযায়ী যে আমাদের দলটা এখন একটা মানে বুটজুয়াতে পরিণত হয়েছে এবং এটা একটা অন্যান্য দলের মতোই মানে দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে হামলা মামলা, দখলবাজি, মামলা বাণিজ্য এবং নিজেদের মধ্যে খুনাখুনি, এর কারণে তাদের সাধারণ যারা সমর্থক ছিল, মানে অ্যাক্টিভ কর্মী না কিন্তু তাদেরকে সাপোর্ট করত, এই শ্রেণীটা তাদেরকে আদর্শিকভাবে আর সাপোর্ট করছে না। আবার তাদের তো যেহেতু বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার তারা অন্য ধর্মাবলম্বীদেরকে এবং বিগত সরকারের আমলে যারা নেতাকর্মী ছিল, তাদেরকে তার প্রচণ্ডভাবে প্রেশারে রাখছে, ভয়ে রাখছে যে আমাদের সাথে যদি না থাকো, আমাদের ভোট যদি না করো, তাহলে তোমাদেরকে দেখে নেব। এই যে প্রচণ্ড একটা প্রেশারের কারণে, এরা তো মানুষ, গরুকে একটা বাড়ি দিলে সে সামনের দিকে যায়, কিন্তু মানুষকে বাড়ি দিয়ে সামনের দিকে নেওয়া যায় না। এই জন্য এই সব সমীকরণ মিলে বিদ্রোহী প্রার্থী, আদর্শিকভাবে দেউলিয়াপনা এবং অন্যদেরকে হুমকি ধামকি দেওয়া, এগুলো মনে হয় যে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে বলে আমি মনে করি এবং শতভাগ বিশ্বাসী আশা করি ইনশাআল্লাহ যে আমরা বেরিয়ে আসব। জি, ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই উপজেলা দুটি নিয়ে গঠিত, এখানে 4,40,000 ভোটার। তো ভোটারদের যেমনই শুনেছেন, তারা বিগত সময়ে উন্নয়নের কথা শুনেছেন, আশ্বাস শুনেছেন, কিন্তু সেরকম কোনো উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগও রয়েছে। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম মনোনীত প্রার্থী বিজয়ী হতে পারেন, তাহলে তিনি এই এলাকার মানুষের জন্য, উন্নয়নের জন্য কাজ করবেন, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন। তো এই ছিল নওগাঁর 3 আসন থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।